ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অনন্য মামুন পরিচালিত, শাকিব খান, সোনাল চৌহান অভিনীত তাদের নতুন আপকামিং মুভি দরদ। তো দরদের আজকে 2টা গান রিলিজ করছে। তো আমি এখন কথা বলবো হিন্দি গানটা। তো হিন্দি গানটার টাইটেল ছিল জিসমে মে তেরে, যেই গানটা টিজার আমরা অনেক আগেই দেখছি এবং এই মুভিটা অনেক আগে রিলিজ করার কথা ছিল। সেটা রাজকুমার কিংবা তুফান মুভিগুলোর আগে এই মুভিটা রিলিজ করার কথা ছিল। তো ফাইনালি অনন্য মামুন আজকে দুপুর 2টার দিকে গান নিয়ে আসবে এবং 6টার দিকে ট্রেলার নিয়ে আসবে। তো ফাইনালি 6টার দিকেই কিন্তু ট্রেলার আসছে, সরি গান আসছে। 2টা গান রিলিজ করছে 6টার দিকে, ট্রেলার কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তো এই 2টা গানের মধ্যে কোন গানটা বেস্ট কিংবা হিন্দি গানটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো আমি বাংলা গানটা রিভিউ করছি, চাইলে দেখতে পারেন। এবং হিন্দি গানটা, যেটা টাইটেল ছিল জিসমে মে তেরে, আমরা গানটার টিজার দেখছিলাম, টিজারটা দুর্দান্ত ছিল। তো এই হিন্দি গানটা গেয়েছেন কিন্তু মোহাম্মদ ইরফান এবং লিরিক্স এবং মিউজিক 2টার কাজ করছেন আরাফাত মাহমুদ। তো আরাফাত মাহমুদ কিন্তু 2টা গানেরই, বাংলা এবং হিন্দি 2টা গানেরই লিরিক্স তিনি লিখছেন এবং মিউজিক কিন্তু তিনিই করছেন। তো 2টা গানেরই সেম মিউজিক ছিল এবং লিরিক্স, যেখানে আমার যতটুকু মনে হয় যে হিন্দি গানটা থেকে বাংলা গানটার লিরিক্স করা হয়েছে, যার কারণে আমার কাছে হিন্দি গানটা বেস্ট মনে হয়েছে। সত্যি বলতে দুর্দান্ত ছিল হিন্দি এই গানটা। যদিও এই গানটা টি সিরিজের অরিজিনাল ইউটিউব চ্যানেলে যদি প্রকাশ করা হতো তাহলে কিন্তু ভালো একটা প্রমোশন হতো মুভিটার এবং প্রচুর প্রচুর দর্শক কিন্তু এই গানটা সম্পর্কে জানতে পারতো, শাকিব খান সম্পর্কে জানতে পারতো। তো শাকিব খান মেগাস্টার, বাংলাদেশের মেগাস্টার, এবং তার এটা কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি। যদিও প্যান ইন্ডিয়ান মানে 7টা ভাষায় মুভিটা রিলিজ করার কথা ছিল, কিন্তু এই মুভিটা 2টা ভাষাতে রিলিজ হচ্ছে, বাংলা এবং হিন্দি। এই 2টা ভাষাতে রিলিজ করতেছে। তামিল, তেলেগু, মালায়ালাম এইসব ভাষায় কিন্তু রিলিজ হচ্ছে না। 15ই নভেম্বর মুভিটা রিলিজ হবে এবং লাস্ট সপ্তাহে এসে কিন্তু মুভিটার গান এবং ট্রেলার একই দিনে রিলিজ করা হচ্ছে। তো এইটা একটা খারাপ বিষয়। এবং এই গানটা জিসমে মে তেরে সত্যি বলতে দুর্দান্ত ছিল। বিশেষ করে আপনারা গানটার ভিডিও দেখবেন, যেহেতু এটা একটা রোমান্টিক ট্র্যাক। আর মোহাম্মদ ইরফান এইরকম রোমান্টিক গান গাওয়ার জন্য সত্যি তিনি সেরা। তার এই গানটা আমার খুবই ভালো লাগছে। তিনি খুব সুন্দর করে গানটা গেয়েছে এবং শাকিবের কণ্ঠে হিন্দি বেশ ভালো লাগতেছে। তিনি খুব সুন্দরভাবে ঠোঁট মিলিয়েছে এবং মিউজিক ভিডিওতে মানে শাকিব খান এবং সোনাল চৌহান তাদের যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করতেছে। কেমিস্ট্রি খুব সুন্দর ছিল। বেনারসে শ্যুট করা হয়েছে। আমরা এর আগে অনেক পিক দেখছিলাম, এই গানটা থেকে ভাইরাল হয়েছিল, কারণ যেহেতু অনেক আগে শ্যুট করা মুভি এটা, অনেক আগে রাজকুমার কিংবা তুফানের আগে কিন্তু এই মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল। তো বেনারসের জায়গাগুলোতে যেভাবে শ্যুট করা হয়েছে, সোনাল চৌহান এবং শাকিব খান তাদের কেমিস্ট্রি খুব সুন্দর দেখাচ্ছে। মানে ভিজুয়ালি গানটা খুব সুন্দর, দেখতেও সুন্দর একটা ফিল পাচ্ছেন এবং এখানে যে কেমিস্ট্রি দেখানো হয়েছে সেটাও খুব সুন্দর। মানে দুষ্টু মিষ্টি খুনসুটি একটা প্রেম কাহিনী, যেটাকে গানটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আমরা জানি যে এখানে দুলু মিয়া এবং সোনাল চৌহান কিন্তু তার স্ত্রী। তো তাদের যে এই যে দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো, দুষ্টামিগুলো মানে খুব সুন্দর লাগে গানটাতে। তাদের কেমিস্ট্রি এখানে আমার কাছে খুবই ভালো লাগছে। একটা রোমান্টিক ফিল পাওয়া যাচ্ছে, যেটা একটা ভালো একটা দিক। এই গানটার জন্য অন্ততপক্ষে ভালো একটা দিক। গানটার আ যদি প্রপারলি প্রমোশন করা হতো, ১ সপ্তাহ গ্যাপে কিংবা ৫-৬ দিন গ্যাপে যদি গানগুলো নিয়ে আসা হতো, ট্রেলারগুলো নিয়ে আসা হতো, তাহলে সত্যি বলতে শাকিব খান জাস্ট ফাটিয়ে দিত। এবং টি সিরিজের যে অরিজিনাল চ্যানেলটা আছে, যেটার সাবস্ক্রাইবার প্রায় আম আমার সঠিক মনে নাই ৩০০ প্লাসের মতো। তো সেই চ্যানেলে যদি হিন্দি গানটা রিলিজ করা হতো, সত্যি জাস্ট ফাটিয়ে দিত মেগাস্টার শাকিব খান। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার এবং তাকে ছোঁয়া সত্যি অসম্ভব ব্যাপার। তিনি জাস্ট বলিউড এবার কাঁপাবে। আর এই গানটা সত্যি বলতে জাস্ট এখন পর্যন্ত মানে যতগুলো দর্শক দেখছে এই গানটা, সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে, জাস্ট ইউটিউবে না, কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে গানটা প্রচুর দর্শক দেখছে এবং এই গানটাকে নিয়ে কিন্তু এক কথায় প্রচুর প্রশংসা হচ্ছে যে হিন্দি গানটা যথেষ্ট ভালো ছিল। আমার কাছেও হিন্দি গানটা বেস্ট মনে হয়েছে। বাংলা গানটার থেকে হিন্দি গানটা সত্যি অসাধারণ ছিল। তো যাই হোক, এই হিন্দি গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।